স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। অবশেষে কিন্তু এসএসসি জিডির অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে। যাদের 4 তারিখে পরীক্ষা তারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে এসএসসি জিডির অ্যাডমিট কার্ড ডাউনলোড করব মোবাইলের সাহায্যে, এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর দেখে নেব যে অ্যাডমিট কার্ডের খুঁটিনাটি তথ্য এবং পরীক্ষা কেন্দ্রে কি কি ডকুমেন্টস আমাদের নিয়ে যেতে হবে। যদি কারোর আধার কার্ডে ডেট অফ বার্থ মিসম্যাচ থাকে তাহলে কি করবে, যদি কারোর বায়োমেট্রিকের সমস্যা থাকে তাহলে তাদের কি করতে হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। আমরা প্রথমে ssc.gov.in এই ওয়েবসাইটে যাব। সেজন্য আমরা গুগলে ক্লিক করে নিলাম ssc.gov.in। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা বাদিকে যে লগ ইন অর রেজিস্টার অপশন আছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার চাইবে, এখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু বসিয়ে দেব। তারপরে নিচের দিকে আসলেই পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটাও কিন্তু আমরা বসিয়ে নেব। পাসওয়ার্ড বসাবার পর নিচে কিন্তু একটা ক্যাপচা কোড দেওয়া রয়েছে, সেই ক্যাপচাটা দেখে দেখে আমরা বসাবো। WQFSK। এবার আমাদের ক্যাপচা বসানো হয়ে গেছে। এবার আমরা লগ ইন অপশনে ক্লিক করব। সার্ভার একটু স্লো রয়েছে, একটু সময় নেবে। এবার আমাদের সামনে একটি কিন্তু পেজ ওপেন হয়ে গেছে। পেজ ওপেন হওয়ার পরে অ্যাডমিশন সার্টিফিকেট যেখানে রয়েছে সেখানে আমরা ক্লিক করব। অ্যাডমিশন সার্টিফিকেটে ক্লিক করে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। সেখানে লেখা থাকবে চেক স্ট্যাটাস অফ অ্যাডমিশন সার্টিফিকেট। এখানে প্রথমে যে অপশনটা রয়েছে এক্সামিনেশন, এখানে সিলেক্ট ক্লিক করব। এক্সামিনেশনের ক্লিক করে কনস্টেবল জিডি যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করবার সঙ্গে সঙ্গে এক্সামিনেশন ইয়ার এখানে দেখাবে 26, 25, 24। এখানে আমরা 25 সিলেক্ট করব। 25 সিলেক্ট করার পরে চেক স্ট্যাটাসে ক্লিক করব। চেক স্ট্যাটাসে ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হবে। নিচের দিকে স্ক্রল করলে কিন্তু দেখা যাবে। স্ক্রল করে আমরা অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড, তার নিচে আই উইল অ্যাভয়েড অফ দ্য বাই দ্য ইনস্ট্রাকশন গিভেন বাই দ্য অ্যাডমিশন সার্টিফিকেট, মানে যে অ্যাডমিশন সার্টিফিকেটে যেটা দেখা যাবে সব কিছু আমি মান্যতা করে চলবে। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে ডাউনলোড অ্যাডমিশন সার্টিফিকেট এটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভে ক্লিক করতে হবে। অ্যাক্টিভ ক্লিক করার পরে প্রসেস টু ডাউনলোড এখানে ক্লিক করতে হবে। প্রসেস টু ডাউনলোড করলে কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এবার ডাউনলোড করা অ্যাডমিট কার্ডটা সম্পূর্ণ আমরা দেখে নেব। প্রথমে জোন রয়েছে ইয়ার, ল্যাঙ্গুয়েজ এখানে রয়েছে বেঙ্গলি, এখানে সব কিছু কিন্তু ক্লিয়ার দেওয়া রয়েছে। এখানে কিন্তু একটা পরিষ্কার এখানে ডেট অ্যান্ড টাইম অফ এক্সামিনেশন। এখানে সেকেন্ড শিফটে পড়েছে 4/2/2025 তারিখে পরীক্ষা। সেকেন্ড শিফটের পরীক্ষা শুরু হবে 12টা PM থেকে 1টা PM। রিপোর্টিং টাইম এখানে দিয়েছে 10:45 AM থেকে 11:30 AM। এখানে তোমাদেরকে বলে রাখি যে এই রিপোর্টিং টাইমের মধ্যেই কিন্তু ওইখানে উপস্থিত হতে হবে, না হলে কিন্তু ক্লোজ হয়ে যাবে। মানে যে গেটটা রয়েছে সেই গেট কিন্তু ক্লোজ হয়ে গেলে আর পরীক্ষা সেন্টারে ঢুকতে দেবে না। তোমাদের আবারও বলছি যে সেকেন্ড হাবে যে রিপোর্টিং টাইম সেটি হচ্ছে 10:45 থেকে 11:30 মধ্যে। তার নিচে চলে আসা যায় এক্সামিনেশন ভেন্যু। এখানে 8116 TCS গীতবিধান ব্লক DN প্লট সেক্টর 5 বিধাননগর যেটি রয়েছে সেখানে কিন্তু পরীক্ষা সেন্টার পড়েছে এই অ্যাডমিট কার্ডটির। তারপর স্ক্রল করলে কিন্তু নিচের দিকে দেখা রয়েছে আফটার লগ ইন রাইট দ্য সার্টিফিকেশন স্টেটমেন্ট শোন দ্য কম্পিউটার স্ক্রিন আন্ডার
other important instruction in our own handwriting and put your signature. এখানে যখন কম্পিউটার হলে কম্পিউটার সামনে বসবা তোমরা, বসবার পরে যখন অ্যানাউন্স হবে যে তোমরা তোমাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো, সেই সময়তে লগ ইন করার পরে প্রথমে যে স্ক্রিনটি আসবে সেটা কিন্তু এখানে লিখতে হবে। এখানে ইংরেজিতে একটি অথবা দুটি কিন্তু লাইন লেখা থাকবে, সেখানে কিন্তু এই যে ফাঁকা জায়গাটি রয়েছে শূন্যস্থান, সেখানে কিন্তু অ্যাডমিট কার্ডের এখানে লিখতে হবে। ঠিক আছে, এখানে আমরা প্রথমের দিকে গেলে কিন্তু এই যে এখানে পাসওয়ার্ড অফ দ্য এক্সামিনেশন, এখানে কিন্তু তোমাদের পাসওয়ার্ড দিয়ে দেবে অ্যাডমিট কার্ডে। এবার আরেকটা কথা বলে দিই যে পাসওয়ার্ডটি হচ্ছে যাদের ডেট অফ বার্থ তাদের কিন্তু পাসওয়ার্ড। ডেট অফ বার্থই হচ্ছে তাদের পাসওয়ার্ড। নেক্সট দেখি একটা কলম দিয়েছে, প্লিজ রাইট ইওর মাদার নেম। এখানে কৃপা আপনি মাতা কা নাম লিখে, এখানে তোমরা ফর্ম ফিল আপের সময় অ্যাডমিট যে মায়ের নামে যে স্পেলিংটা দিয়েছিল, যে বানানটা দিয়েছিল, সেই বানানটা কিন্তু এখানে লিখবে। তার নিচে হচ্ছে সিগনেচার অফ দ্য ভেন্যু হেড, তারপর সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট ইন সেম স্টাইল অ্যাজ ইন অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্ম যখন ফিল আপ করেছিলে যেরকম হ্যান্ড রাইটিং লেগেছিল সেই রকম এখানে কিন্তু তোমাদের সিগনেচারটি করে নেবে। তারপরে লেফট থাম ইমপ্রেশন অফ দ্য ক্যান্ডিডেটের বা হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে হবে। তারপর হচ্ছে নেম অ্যান্ড সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, যে ইনভিজিলেটর থাকবে তোমাদের হলে তার এখানে নাম এবং সিগনেচার দিতে হবে। তারপর নেক্সট চলে আসি আমরা যে ইম্পর্ট্যান্ট যে ইনস্ট্রাকশনটা এখানে দিয়েছে, যদি কারো কোনো সমস্যা থাকে ইস্টার্ন রিজিয়নে, যে কারো অ্যাডমিট কার্ড আসেনি কিংবা অ্যাডমিট কার্ডে কোনো প্রবলেম হয়েছে, ছবি আসেনি, এই সমস্ত জন্য এখানে যে ফোন নাম্বার দিয়েছে ইস্টার্ন রিজিয়নে সেই ফোন করতে পারো, অথবা ইমেল আইডি এখানে উল্লেখ করে দিয়েছে contact-sscer@gov.in, এই ইমেল আইডিতেও কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তারপরে যে ইনস্ট্রাকশনটা দিয়েছে, ক্যান্ডিডেট মাস্ট ক্যারি অ্যান অরিজিনাল ফটো আইডেন্টি কার্ড হ্যাভিং সেম ডেট অফ বার্থ ইনক্লুডিং ডেট অ্যান্ড মান্থ অ্যান্ড ইয়ার অ্যাজ প্রিন্টেড অন অ্যাডমিশন সার্টিফিকেট। এখানে বলেছে যে তোমাদের যে অ্যাডমিট কার্ডটি তোমরা ডাউনলোড করবে সেই অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে, দেখা গেলো কারো ডেট অফ বার্থ হচ্ছে 2/2/2004, এইরকম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে ডকুমেন্ট তোমরা নিয়ে যাবে সেটিতে যেন অবশ্যই লেখা থাকে, না হলে কিন্তু তোমাদের পরীক্ষার হলে ঢুকতে দেবে না। আর একটা কথা আমি বলে দিচ্ছি, আধার কার্ডটা কিন্তু অবশ্যই সঙ্গে নিয়ে যাবে তোমরা। আধার কার্ড প্লাস আদার্স যদি একটা অথবা দুটি ডকুমেন্ট, আধার কার্ড, ভোটার কার্ড অথবা প্যান কার্ড কিন্তু তোমরা সঙ্গে নিয়ে যাবে। তারপরে বলেছে if photo identity card does not have same date of birth including date, month, year as mentioned in the admission certificate, then the candidate must carry an additional certificate in original as proof of his date of birth. তারপরে নিচের দিকে আমরা যদি স্ক্রল করে নিয়ে যাই, candidate are advised not to write anything on the admission certificate before coming the examination venue, otherwise your entry will not allowed। এখানে অ্যাডমিট কার্ডের উপরে যদি কোনো কিছু লেখা থাকে তাহলে কিন্তু কোনোভাবেই ক্যান্ডিডেটকে ঢুকতে দেওয়া হবে না অথবা পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এখানে সিলেবাসটা দিয়ে দিয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড জিরো জয়েনিং হচ্ছে 20টা কোশ্চেন 40 মার্ক, ডিউরেশন টাইম অ্যালাউড দিয়েছে 60 মিনিট, জেনারেল নলেজ 20টা থাকবে 40 মার্ক, ম্যাথামেটিক্স 20টা থাকবে 40 মার্ক, ইংলিশ অথবা হিন্দি গ্রামার থাকবে 20টা কোশ্চেন 40 মার্ক। টোটাল এখানে কোশ্চেন থাকবে 80টি, মার্ক থাকবে 160 এবং সময় থাকবে মাত্র 60 মিনিট। এখানে ফটো আইডেন্টি কার্ড যে কোনো একটা নিতে বলেছে, যেমন পাসপোর্ট, 2 হচ্ছে আধার কার্ড, 3 হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, 4 হচ্ছে সার্ভিস আইডি কার্ড, এই সমস্ত প্যান কার্ড, ভোটার কার্ড, এর ভিতরে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু অভ্যর্থীকে মানে যে ক্যান্ডিডেট তাকে অবশ্যই নিয়ে যেতে হবে। ইন কেস ডেট অফ বার্থ যদি কোনোভাবে মিসম্যাচ থাকে তাহলে যে ডকুমেন্টে তোমরা নিয়ে যাবে। মোটামুটি এই ছিল আজকের এসএসসি জিডির অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং বিভিন্ন ডকুমেন্ট সম্পর্কিত তথ্য, যে ডকুমেন্টগুলি অ্যাডমিট কার্ডের সঙ্গে নিয়ে যেতে হবে।
প্রত্যেককে অল দ্য বেস্ট। যারা 4 তারিখে পরীক্ষা দিতে যাচ্ছ তাদেরকে, তোমরা পরীক্ষা ঠান্ডা মেজাজে দেবে, তোমরা নিশ্চয়ই পাস করবে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর ভিডিও সংক্রান্ত যদি কোনো জানা থাকে তথ্য, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।